অন্ধরা ইবাদত করি না যে রব আমার দুর্দশা নিজে চোখে দেখে না। এমন অবিচল অটুট থাকতে হবে, দ্বীনের পথে ইসলামের পথে জীবন চলে যাবে, ফাঁসির কাস্টে ঝুলতে হবে, তারপরে এক মুহূর্তের জন্য মাথা নত করবো তাগুতের সামনে, ঠিক কিনা বলেন? আমাদের কুরবানি শুরু হয়েছে আমাদের জাতিপিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে, যা আমরা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ বলে থাকি। আমাদের উপর একটা ওয়াজিব এই কুরবানি করা। কিভাবে ওয়াজিব হয়েছে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ হাদিস এবং কোরআনের রেফারেন্স দিয়ে আলোকপাত করা হবে। আজকে আমরা শুনতে যাচ্ছি আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কিছু পরীক্ষা এবং তিনি পরীক্ষায় কিভাবে উত্তীর্ণ হয়েছিলেন, আর আমাদের কুরবানি কখন থেকে শুরু হলো এই বিষয়ে সংক্ষিপ্ত আকারে আলোকপাত করতে যাচ্ছি। সম্মানিত সুপ্রপ্রাণ প্রেমিক ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামকে অসংখ্য পরীক্ষা করেছে। যেটা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তার সন্তান আমরা, আমাদের পরীক্ষা হবে কিনা? আমাদের পরীক্ষা হতে পারে কিনা? অবশ্যই হতে পারে। পরীক্ষা ইতিপূর্বে হয়েছে, বর্তমানে হচ্ছে, সামনেও হবে। সেজন্য পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আপনাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য, উৎসাহিত দেওয়ার জন্য কিছু পরীক্ষার কথা আলোকপাত করতে যাচ্ছে একেবারে সংক্ষিপ্ত আকারে। মূল বিষয়গুলো বলতে যাচ্ছে। অসংখ্য পরীক্ষা দিয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার ভিতরে মাত্র 4টা পরীক্ষার কথা বলবো। কয়টা? মাত্র 4টা পরীক্ষার কথা আমি বলতে যাচ্ছি। 1 নম্বর পরীক্ষা ছিল অগ্নি পরীক্ষা। কি পরীক্ষা? অগ্নি পরীক্ষা। আমরা অগ্নি পরীক্ষার ঘটনা প্রত্যেকেই জানি, কম বেশি আমাদের মুখস্থ আছে। আমরা প্রায় প্রতি বছরই মসজিদের খতিব সাহেবের কাছ থেকে ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী শুনি, বিভিন্ন ওয়াজের ময়দানে আমরা শুনছি এবং অনেকের এই ঘটনা মুখস্থ আছে। ওয়াজ করতে বললে ঘন্টা পর ঘন্টা ওয়াজ করতে পারবে। সেজন্য মূল ঘটনা বলে আমার উদ্দেশ্য নয়, এখানে মূল বিষয়টা বোঝাতে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম যে পরীক্ষা ছিল সেটা ছিল অগ্নি পরীক্ষা। কারণ কি ছিল? কারণ ছিল তিনি এক আল্লাহ তাআলা ইবাদত করতেন। কে? ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলাকে ছাড়া কোনো ইলাহ হিসাবে কাউকে গ্রহণ করেছিলেন না। ওই সময়ের যিনি সবচেয়ে প্রভাবশালী, শক্তিশালী রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, তিনি কে? নমরুদ। তিনি বললেন, ইব্রাহিম, যদি বাঁচতে চাও জীবন নিয়ে, তাহলে তোমার আল্লাহকে ইলাহ হিসাবে গ্রহণ করতে পারবা না, তোমার মাবুদের ইবাদত করতে পারবা না। তিনি কি এটা গ্রহণ করেছিলেন? এটা মানছিলেন? এটা না মানার কারণে এবং ইব্রাহিম আলাইহিস সালামের জাতিরা, গোষ্ঠীরা, তারা মূর্তি পূজা করতেন, মূর্তির সামনে মাথা নত করতেন, তার ইবাদত করতেন, দাসত্ব করতেন, গোলামি করতেন। কার? মূর্তির। যখন ইব্রাহিম আলাইহিস সালাম এই মূর্তিকে ভাঙলেন, তাদেরকে জবাব দেওয়ার জন্য, তাদের জ্ঞানের চোখ খোলার জন্য, তখন তারা বললেন, ঠিক ইব্রাহিম এই কাজ করেছে, তারা অন্য কেউ এই কাজ করার সাহস পায় না। একমাত্র ইব্রাহিম বলে আমাদের ইলাহ আছে একজন, যার দাসত্ব করতে হবে, গোলামি করতে হবে। ইব্রাহিমকে ধরো, অগ্নিকুণ্ডে ফেলো। ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 68 নম্বর আয়াত, শেষের অংশ। ইব্রাহিম আলাইহিস সালামকে ধরো, অগ্নিকুণ্ডের ভিতরে ফেলো। সম্মানিত সুপ্রিয় কোরআন প্রেমিক ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষেপ করা হলো। তারপর অনেক বিস্তারিত ঘটনা, মূল বিষয় সব বিস্তারিত বলতে গেলে
মূল বিষয় শেষ করতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম তারপরে কিন্তু মাথা নত করি নাই, শির নত করি নাই। শির চলে যাবে, আমার জীবন চলে যাবে, তারপরে এক মুহূর্তের জন্য আমি এই অগ্নিকুণ্ডের সামনে, নমরুদের সামনে মাথা নত করবো না, শির নত করবো না। সুবহানাল্লাহ। এক নম্বর পরীক্ষা ছিল অগ্নিকুণ্ড আপনার আগুনের। এই পরীক্ষা উত্তীর্ণ হয়েছে কিনা বলেন? এই পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। 69 নম্বর আয়াত সূরাতুল আম্বিয়া। আল্লাহ তাআলা জানাই দিল, ইব্রাহিম তোমার জন্য আগুনকে আমি শান্তিদায়ক ঠান্ডা করে দিয়েছি, শান্তিদায়ক করে দিয়েছি। এর ব্যাখ্যা হচ্ছে, বর্তমান মনে করেন যে ঠান্ডা, ওই ঠান্ডার ভিতরে গেলে কি হয় বলেন তো, গা শীতকালে যায়, কিন্তু এমন আপনার ঠান্ডা করেছিলেন, শান্তিদায়ক করেছিলেন যে ঠান্ডার ভিতরে গেলে আপনার কি হবে না, শীত লাগবে না, আপনি শীত বুঝতে পারবেন না। আল্লাহ তাআলা এমন আরামদায়ক করে দিয়েছিল, ফুলের বাগান করে দিয়েছিল। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলছে, আমার কাছে সহযোগিতা চাও। ইব্রাহিম সালাম কি বলেছিলেন? আমি এমন কোন রবের ইবাদত করি না, অন্ধ রবের ইবাদত করি না যে রব আমার দুর্দশা নিজে চোখে দেখে না। এমন অবিচল অটুট থাকতে হবে, দ্বীনের পথে, ইসলামের পথে জীবন চলে যাবে, ফাঁসির কাষ্টে ঝুলতে হবে, তারপরে এক মুহূর্তের জন্য মাথা নত করবো না তাগুতের সামনে। ঠিক কিনা বলেন? এক নম্বর পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামের। 2 নম্বর পরীক্ষা, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 86 বছর পর্যন্ত কোনো সন্তান দিয়েছিলেন না। কত বছর বলেন তো? 86 বছর পর্যন্ত কোনো সন্তান দিয়েছিলেন না। আমাদের বয়স 50 হয়ে গেলে কি হয়ে যায়? আর হাঁটতে পারি না। 86 বছর বয়সের পরে কি দিলেন? সন্তান দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কোনদিন কোন পীরের কাছে যায় নাই, কোন ইমাম সাহেবের কাছে যায় নাই, কোন মাদুলি নেই নাই, হুজুর একটু আমাকে ফুক দিয়ে দেন, ফুৎকারে দিয়ে দেন, ডাক্তার একটু আমাকে চিকিৎসা দেন, আমার সন্তান হয় না। সন্তান দেওয়ার মালিক কে বলেন তো? একমাত্র আল্লাহ তাআলা সন্তান দেওয়ার মালিক। কোন মানুষের কাছে যায় না। এটা পরীক্ষা ছিল, বিশাল পরীক্ষা। আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিল, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ আপনি আমাকে একটি নেক সন্তান দান করেন। সুবহানাল্লাহ। কোন মানুষের কাছে যায় না, পীরের কাছে যায় না। আমাদের মতো করে পীর সাহেব সন্তান হয় না, সন্তান দিন একটা ফুক দিয়ে দেয়। ডাক্তারের কাছে পরামর্শ নেই নাই, বলছে কাকে বলেন? আল্লাহকে। কিন্তু কি শিক্ষা পাই? 86 বছর পর্যন্ত কি হয়েছেন? পরীক্ষা দিয়েছেন, কোন সন্তানের মুখ দেখেন নাই। আও ইউযাউজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলীমুন কাদির। সূরা শুরা 58 নম্বর আয়াত। যে আমি যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দান করি, আমি যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করি, আমি যাকে ইচ্ছা তাকে উভয় দান করি। আমি যাকে ইচ্ছা করি তাকে কোনো কিছুই দান করি না, একেবারে কি করে দিই? কোনো কিছু দিই না, খালি খেতে থাকে। ঠিক ইব্রাহিম আলাইহিস সালামকে এই পরীক্ষা নিয়েছিলেন। ইব্রাহিম সালাম কোনদিনের জন্য কোন মানুষকে বলে নাই। তাকে বলেছে বলে এই পরীক্ষা উত্তীর্ণ। 3 নম্বর পরীক্ষা, 86 বছর বয়সে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দিলেন, আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তোমার সন্তানকে সহ, তোমার স্ত্রীকে সাথে করে, তোমার সন্তান সহ ওই মরুভূমির ভিতরে রাখে আসো। কার ভিতরে? মরুভূমির ভিতরে। 86 বছর পরে সন্তান হয়েছে, মুরব্বী হয়ে গেছে। ওই সময় বলছে তোমার স্ত্রী হাজারা আলাইহিস সালাম, হাজার আলাইহিস সালাম এবং তোমার সন্তান ইসমাইলকে কি করো? মরুভূমির ভিতরে রেখে আসো, যেখানে পানি নাই, খাবার নাই, কিছু নাই। একবারে যেন জিজ্ঞেস করে না আল্লাহ কিসের জন্য জিজ্ঞেস করছে। সম্মানিত সহকারে কোরআন প্রেমিক ভাইয়েরা, বিস্তারিত বলতে গেলে সময় পাবো না। তার স্ত্রীকে এবং সন্তানকে সহ ওই মরুভূমির ভিতরে যেখানে পানি নাই, খাবার নাই,
রেখে আসলেন। রেখে আসার যখন রেখে আসবেন এই মুহূর্তে হযরত আলাইহিস সালাম বলছে, আমার প্রাণের স্বামী কোনো কিছু না জানাইয়া, যেখানে খাবার নাই পানি নাই শুধু রোদ আর রোদ, মরুভূমির ভিতরে রেখে যাচ্ছেন কিসের জন্য? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলতে পারছেন না। আবার দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন, আমার প্রাণের স্বামী যেখানে কোনো খাবার নাই পানি নাই এমন স্থানে কেন রেখে যাচ্ছেন? কোনো কথা বলছেন না। হযরত আলাইহিস সালাম বললেন, আপনার এই রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে কি আপনি রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলতে পারছেন না, অন্তরে ব্যথা, কথা বলতে পারছেন না। হাতের ইশারা দিয়ে বুঝাইলেন যে আল্লাহ তাআলা রেখে যাও বলেছেন। হযরত আলাইহিস সালাম বললেন, ও আমার প্রাণের স্বামী, আপনি কোনো চিন্তা করবেন না, টেনশন করবেন না, যে আল্লাহ তাআলা আপনাকে নির্দেশ করেছে, আদেশ করেছে এই মরুভূমির ভিতরে রাখার জন্য। ওই আল্লাহ তাআলা আমাকে পানি আর খাবারে আমার সন্তানকে আর আমাকে মারবে না। সুবহানাল্লাহ। পানি আর খাবারে কি করবেন না? মারবেন না। এই 3 নম্বর পরীক্ষায় কি হলেন বলেন তো? উত্তীর্ণ হয়ে গেলেন, পাশ করে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম। 4 নম্বর পরীক্ষা শুরু হয়ে গেল। 4 নম্বর পরীক্ষা যখন, তখন তার বয়স মাত্র 13 বছর, মরুভূমির ভিতরে আছে। আল্লাহ তাআলা আদেশ করলেন, আমার পয়গম্বর খলিল, তোমার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে জবাহ দাও। তিনি স্বপ্নে দেখছেন কি? তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে জবাই দিচ্ছেন। কি দিচ্ছেন? জবাহ দিচ্ছেন। আমি মূল কোরআনের ভিতরে যেটা আছে সেটা বলতে যাচ্ছি। অনেক বিস্তারিত, অনেক বইতে অনেক রকম আছে, যার কোনো রেফারেন্স নাই। মূল তাফসীর থেকে, মূল কোরআন থেকে যেটা আছে সেটা বলতে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আমার পয়গম্বর তোমার সন্তানকে জবাই দাও। স্বপ্ন দেখছেন কি? তিনি জবাই দিচ্ছেন। নবীদের স্বপ্ন সত্য না মিথ্যা? আমাদের স্বপ্ন তো মনে করেন যে বিভিন্ন সময় শয়তান দেখায়। কি দেখায়? শয়তান দেখায়। কিন্তু নবীদের স্বপ্ন কোনটা কি? শয়তান দেখাতে পারে না। নবীদের স্বপ্ন সত্য। যখন তিনি দেখলেন তার সন্তানকে তিনি জবাহ দিচ্ছেন, তিনি ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তাকে সন্তান দান করলেন। ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। আল্লাহু আকবার। সূরা সাফফাত 36 নম্বর সূরা 103 নম্বর আয়াত। ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া, তার সন্তান যখন ইব্রাহিম আলাইহিস সালামকে সহযোগিতা করতে পারবে, সাহায্য করতে পারবে, তাফসীরের ভিতরে আছে তার বয়স মাত্র 13 বছর। ওই সময় তাকে বললেন, স্বপ্নে দেখলে তার সন্তানকে জবাহ দিচ্ছেন। তার সন্তানকে বললেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা, ও আমার কলিজার পুত্র সন্তান, স্বপ্নের ভিতরে দেখছি তোমাকে জবাহ দিচ্ছি। কি বলছেন? স্বপ্নের ভিতরে দেখছি তোমাকে জবাহ দিচ্ছি। এখন তোমার মন্তব্য কি? তোমার রায় কি? বলো। কাকে জিজ্ঞাসা করছে? সন্তানকে। আমি দেখলাম তোমাকে জবাব দিচ্ছে, এখন তোমার মন্তব্য কি? তোমার রায় কি? তুমি কি বলতে চাও? সন্তান বলছিল, বাবা ছোট্ট বেলা রেখে গেলেন মরুভূমির ভিতরে, কোনো খোঁজ খবর নেন নাই, এখন বড় হয়ে গেছে, এখন জবাই দেবেন। এই কথা বলছিলেন মনে হয় নাকি? এই কথা বলছেন? বাবু নবী, সন্তানকে নবী। বাবু যেমন, পিতাও যেমন ধৈর্য ধারণ করেছেন, সন্তানও ধৈর্য ধারণ করেছেন। ইসমাঈল আলাইহিস সালাম কোনো শিখ দেন নাই, ফাল দেন নাই, চিৎকার করেন নাই, ঝগড়া করেন নাই কোনো। তিনি বলেছেন, ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। ও আমার পিতা, আল্লাহ তাআলা আপনাকে যা আদিষ্ট করেছে, যা নির্দেশ করেছে, স্বপ্নের ভিতরে আপনি যা দেখেছেন আপনি পালন করতে থাকেন, অবশ্যই অবশ্যই নিশ্চয় নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলের ভিতরে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম সাল্লাম কি করলেন? তার পুত্র সন্তানের কথা শুনে তিনি তার সন্তানকে জবাহ করার জন্য, ফালাম্মা আসলামাত আল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতা রুয়া
ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্না হাযা লাহুল বালাগুল মুবিন ফাদাইনাহু বিযিবহিন আযীম। তার সন্তানকে কি করলেন? ফেলাই দিলেন কাট করে। জবাই দিতে যাবে ঠিক এই মুহূর্তে আমরা যে তাকবীর পড়ি 23 ওয়াক্ত, কয় ওয়াক্ত? 23 ওয়াক্ত। যখন 23 ওয়াক্তর মাসালা দেবো কিভাবে পড়তে হবে, কিভাবে আসলো, সেই দিন এখান থেকে শুরু হবে, আগামী জুম্মার পরের জুম্মায় 23 ওয়াক্ত তাকবীর পড়া লাগবে। কিসের জন্য আসলো, কিভাবে পড়তে হবে, তখন এখান থেকে আয়াত পড়ে ইনশাল্লাহ আপনাদেরকে বুঝাবো কিসের জন্য তাকবীরটা আসছে। ঠিক আছে? তাহলে আজকে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের 4টা পরীক্ষা কথা শুনলাম। কয়টা? 4টা পরীক্ষার কথা শুনলাম। এবং আদম আলাইহিস সালামের সন্তানদের কুরবানির কাহিনী শুনেছি, এবং ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের কুরবানির কাহিনী। ইব্রাহিম আলাইহিস সালামের 4টা পরীক্ষা কি? 1 নম্বর অগ্নি পরীক্ষা, 2 নম্বর কি? 2 নম্বর কি বললাম? সন্তানের পরীক্ষা, সন্তান না দিয়ে। 3 নম্বর পরিবারকে ত্যাগ স্বীকার করা, পরিবারকে কি করতে হবে? ছেড়ে দিতে হবে, মরুভূমির মধ্যে রেখে আসতে হবে। 4 নম্বর ওই সন্তানকে জবাই করতে হবে, কুরবানি দিতে হবে। কি করতে হবে? কুরবানি দিতে হবে। এই কুরবানি দিতে হবে এখান থেকে আগামী জুম্মা, পরের জুম্মা শুরু হবে। আর আগামী জুম্মা অন্য একটা বিষয় আলোচনা হবে, এই যে কুরবানির গুরুত্ব, তাৎপর্য, মহত্ব নিয়ে। অনেকে বলে কুরবানি ফরজ নয়, নাম ধরেই বলি। যারা ওই দল